দর্শক, ইসলামী ব্যাংক নিয়ে আরো বিস্তারিত জানাতে বাংলাদেশ ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, এই যে ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ গঠন করার কথা বলা হচ্ছে, এই নতুন পর্ষদ কতদিনে গঠন হতে পারে এবং পুরনো মালিকদের হাতে ইসলামী ব্যাংক দায়িত্ব আবার ছেড়ে দেওয়ার বিষয়ে আসলে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে, এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন আমাদের। আগের মালিকদের যে শেয়ার রয়েছে, প্রায় ৮২% শেয়ার নামে বেনামে রয়েছে, সেগুলো আদালতের নির্দেশে কিন্তু এখন সরকারের কাছে জব্দ অবস্থায় রয়েছে। ফলে এখনই এসব শেয়ার নিয়ে যতক্ষণ পর্যন্ত আদালতের নির্দেশনা পাওয়া না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এসব শেয়ার হস্তান্তর কিংবা আগের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত এখনো বলা যাচ্ছে না। অর্থাৎ এটি সম্পূর্ণ আদালতের এখতিয়ারাধীন বিষয় তামজিদ। আর আপনি জানেন যে ইসলামী ব্যাংকের যে পর্ষদে আপনি বলছেন যে কবে নাগাদ ৫ সদস্যের পরিচালনা পর্ষদ নতুন করে গঠন হতে পারে, সেক্ষেত্রে একটু বলি তামজিদ যে বাংলাদেশ ব্যাংক কিন্তু আসলে এর আগেও যখন ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করতে গিয়েছিল, তখন আমাদেরকে যে সংকটের কথা জানিয়েছিল যে আসলে ইসলামী ব্যাংকিং জানেন এবং ইসলামিক ব্যাংকিং বোঝেন বা অভিজ্ঞ যে ব্যক্তিরা, সেই ব্যক্তিদের সমন্বয়ে আসলে যে পর্ষদটি গঠন করা হয়েছিল, তাদেরকে আসলে এই পর্ষদে আনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনেক সময় লেগেছে। কারণ হচ্ছে যোগ্য ব্যক্তি খুঁজতে অনেক সময় লেগেছিল। তো সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশ ব্যাংকের সেই সময়ের বক্তব্য যদি আমরা ধরি যে আসলে যোগ্য ব্যক্তিদেরকে যদি আসলে তারা আনতে চায়, সেক্ষেত্রে হয়তো কিছুদিন সময় লাগতে পারে। বাংলাদেশ ব্যাংক হয়তো এখনো বাংলাদেশ ব্যাংক থেকে আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো কথা বলা হয়নি, তবে বলা হয়েছে যে এখন যিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেন, তাকে আপাতত হচ্ছে ইসলামী ব্যাংকের যে পরিচালনা পর্ষদ যেটি রয়েছে, সেই পরিচালনা পর্ষদের সব ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থাৎ এক ধরনের তিনি চেয়ারম্যান, তাকে চেয়ারম্যান বলা না হলেও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উনি মূলত চেয়ারম্যানের সব ধরনের দায়িত্ব তিনি পালন করবেন। আর পর্ষদ ঠিক কবে নাগাদ নতুন করে করবে সেটি বাংলাদেশ ব্যাংক এখনো নিশ্চিত করে কিন্তু কিছু বলতে পারেনি আমাদেরকে, বা জানায়নি এখনো। আর একটু আপনাকে জানিয়ে রাখি যে ইসলামী ব্যাংকের যে খুরশিদ আলমকে অপসারণের বিষয় কিন্তু গত 2 সপ্তাহ ধরে কিন্তু আন্দোলন চলছে। সেই আন্দোলনের শুরুর দিকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটি মন্তব্য ছিল, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছিল যে রাস্তার আন্দোলনে আসলে সিদ্ধান্ত বদলাবে না। তো রাস্তার আন্দোলনে হয়তো তারা সিদ্ধান্ত বদলাতো না, কিন্তু যখন দেখা গেছে যে এখানে আমানতকারীদের আমানত তোলার এক ধরনের হিড়িক পড়েছে, ইসলামী ব্যাংকের যিনি ভারপ্রাপ্ত এমডি রয়েছেন, তিনি কিন্তু গতকাল জানিয়েছেন যে প্রতিদিন গড়ে ১,২০০ কোটি টাকা করে প্রতিদিন ইসলামী ব্যাংক থেকে উত্তোলন হচ্ছিল। সেই টাকা তোলার চাপ সামাল দিতে, অর্থাৎ আমানতকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনার জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক নতুন করে ইসলামী ব্যাংকের যে পর্ষদ রয়েছে, চেয়ারম্যান সহ পুরো পর্ষদ সদস্য সবার নিয়োগ বাতিল করেছেন। আর আমরা তখন বাংলাদেশ ব্যাংকের যিনি সহকারী মুখপাত্র ছিলেন শাহরিয়ার সিদ্দিকী, তার সঙ্গে আমরা রাতেই কথা বলেছি। তিনি বলছেন জনস্বার্থে আসলে ইসলামী ব্যাংকের পর্ষদ পরিবর্তন করা হয়েছে। তামজিদ, ধন্যবাদ ওয়ালিদ।